যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল বাপের সাথে, আজরের সাথে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আব্বা আপনাকে আমি বলেছিলাম আপনি আমার নাফরমানি করিয়েন না। তখন তার বাপ বলবে, বেটা আজ তুমি যা বলবে তাই মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজ আমি জান্নাতে যাব, আমার বাপ জাহান্নামে যাবে, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ উত্তরে বলবেন, ইব্রাহিম শুনুন, আপনার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তার জাহান্নাম হবে, এটাই ঠিক। বাপ যদি ভুল পথে থাকে, বেটা বিচারের মাঠে তাকে রক্ষা করতে পারবে না। কিয়ামতের মাঠ বড় কঠিন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কাজে আসবেন না। কিয়ামত যত কঠিন, লাকি ইব্রাহিম আবাহু আজার, বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ করবেন। আজরের সাথে সাক্ষাৎ করে বলবেন, আলাম আকুল্লাহ আল্লাহ তাসিন, আব্বা আপনাকে আমি বলিনি যে আপনি আমার নাফরমানি করিয়েন না? কতবার বলেছিলাম আব্বা আপনি আমার নাফরমানি করিয়েন না, আপনি আমার কথা শোনেন, আপনি আমার কথা শোনেন। তখন তার পিতা আজর বিচারের মাঠে বলবে, আলিয়ামুল্লাহ আসিকা, বেটা আজকে তোমার নাফরমানি করব না, যা বলবে সেটা আমি মানব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, প্রতিপালক আমার পিতা আজকে জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আইয়ু খিজি রাজদা মিন আবিলাবা, আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আমি ইব্রাহিম এটাকে সবচেয়ে বড় অপমান মনে করছি। তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম শুনে রেখো, তোমার পিতা আমার নবীকে মানেনি, তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব আজকে তোমার কথা রক্ষা হবে না। তোমার পিতার চেহারা আকৃতি পরিবর্তন করে দেওয়া হলো, সাপের আকৃতি করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সে তার নিজের পিতাকে হাত দিয়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন, যদিও অপরিচিত শব্দ ব্যবহার করা হয়েছে যে তার পিতাকে সাপে পরিণত করা হবে, তারপর তার পা ধরে, সাপের পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাস্তবত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই করবেন, যখন তার পিতার আকৃতি পরিবর্তন হয়ে যাবে তখন তিনি নিজে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন, এই বাচ্চা, ওই ছেলেটা ওইভাবে হাঁটছে কেন? ও তো আরো মানুষ তার দিকে দেখলে তো আমার কথা বুঝতে পারবে না। দয়া করে কোনো কাজ দেখায়েন না, কিছুক্ষণ অপেক্ষা করেন। আমি আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব, আমি অত কোরআন হাদিস জানি না, সারা রাত বক্তব্য করি না। আপনি দয়া করে নিজের কোনো কাজ দেখাবেন না, আমি আপনার জন্য এসেছি কষ্ট করে। মহিলা মানুষ আপনাকে বলছি, ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে গল্প করতে করতে যায়েন না। আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার, আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার, একটা আপনার হায়াবোধ থাকা দরকার। আপনি মহিলা মানুষ, আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? এত গল্প করেন কেন? ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন, আবার চলে যাচ্ছেন। আপনি বুঝতে পারেন না যে আমি মহিলা মানুষ, আমার একটা লজ্জার ব্যাপার আছে, আমার একটা শরমের ব্যাপার আছে। জাহান্নাম মহিলা দিয়ে ভরা, দিন রাত শুনছেন, হুঁশ হয় না? জাহান্নাম বলতে নারীকে বুঝায়, জাহান্নাম বলতে নারীকে বুঝায়, এ কথা আমরা তো বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল বলছেন, আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশই নারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই ছেলে তুমি এভাবে সাড়া দিবা না, কোথায় চুপচাপ বসে থাকো, তুমি লজ্জাবোধ করো। তোমার মাই তো এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে, তোমার শরম হয় না? তোমার ইতস্তবোধ হয় না? তুমি বলে দিও তোমার মা যেন এরকম ছোট ব্লাউজ পরে আর দিন না কাটায়, সময় না কাটায়। তোমারও তো ইতস্তবোধ হওয়া দরকার। তোমার বাপ এখন দাড়ি চেঁচা এখানে বসে আছে, ঢং দেখাচ্ছ, ধর্মকে পাগল পেয়েছো বাপ বেটা। নিজেকে মুসলমান মনে করো, দিন ধর্ম মেনে চলার চেষ্টা করো। সময় শেষ, মরণ চলে আসবে, আজ হোক আর কাল হোক। ফেরাউন ডুবে গেছে, যেহেতু ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখিয়ে, কাজে পৃথিবীর কোনো মানুষ যেন ক্ষমতা দেখিয়ে বাঁচতে না চায়। ক্ষমতা দেখিয়ে বাঁচতে চাওয়ার কোনো পথঘাট মানুষের কাছে নেই। অতএব লজ্জাবোধের দাবি রাখি,
কথার মধ্যে উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে নিয়ে দুটা কথা বলছি, শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লামারাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। কওমুন মাহুম সায়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাদনাবিল বাকার, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তাদের হাতে লাঠি থাকবে। ইয়াদরুবু বিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ধর্মের শিক্ষার নামে ঢং করে বেড়ায়, তাদের হাতে এরকম লাঠি থাকে। যারা দলীয় দাপট দেখায়, দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখায়, জোর করে জমি দখল করে, জোর করে এলাকা দখল করে, মানুষের মান সম্মানের হানি করে, মানুষকে জোর করে অপমান করে জেল হাজতে দেয়, এদের হাতে এরকম লাঠি থাকে। এরা যেন মনে করে জাহান্নাম আমার জন্য অপেক্ষা করছে। জুলুম করে, দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে বেশি দিন টিকা যায় না। ফেরাউন ডুবে গেছে, অতএব আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, আপনি থামুন। আপনাকে আমি অনুরোধ করেছি, ক্ষমতা দেখিয়ে, দাঙ্গাবাজি দেখিয়ে, জুলুমবাজি করে, মানুষের প্রতি অন্যায় অবিচার করে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, মানুষকে অপমান করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। নরম হয়ে থাকেন, খুব নরম হয়ে থাকেন, মাটির মানুষ, মাটির মতো হয়ে থাকেন, ফলাফল ভালো হবে। সময় অল্প, কালকে ছিল 40 বছর, আজকে দেখছেন 60, কালকে ছিল 60 বছর, আজকে দেখলেন 80। তার মানে বেশি সময় নেই, অল্প সময়। আদম সন্তানকে, অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে বেশি সময় দেওয়া হয়নি। অল্প সময় বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না, মানুষকে অপমান করে বাঁচার চেষ্টা করিয়েন না, এর ফলাফল ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কারো মান সম্মানের হানি করে, তাহলে সেই দিন আসার আগে যেন হাত ধরে সমাধা করে নেয়, যেদিন কোনো টাকা পয়সা থাকবে না। যেহেতু বিচারের মাঠে হাত ধরে ক্ষমাও হবে না, যেহেতু বিচারের মাঠে টাকা পয়সা দিয়ে বাঁচাও যাবে না, সেই দিন তখন নেকি দিয়ে বাঁচতে হবে। আমি একটা লোককে অপমান করেছিলাম, আমি এখন বাঁচবো কি দিয়ে? আমার নেকি দিয়ে। আমার নেকি দিতে দিতে যখন শেষ হয়ে যাবে, তখন আমি যাব জাহান্নামে, ও যাবে জান্নাতে। এটা হলো বিচারের মাঠে বিচারের পদ্ধতি। ওখানে টাকা পয়সা দিয়ে বিচার হবে না, ওখানে ক্ষমতা দিয়ে বিচার হবে না, ওখানে বিচার হবে নগদ নেকি দিয়ে। জালেমকে তার নেকি বুঝিয়ে দিয়ে তাকে জাহান্নামে যেতে হবে, এটাই হলো বিচার। যার কারণে দাঙ্গাবাজি করে কিছু করার চেষ্টা করিয়েন না। পৃথিবীর মানুষ শোনা রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তারা মানুষকে এই লাঠি দিয়ে মারবে, ওরা জাহান্নামে যাবে। দুই, নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকবে, আর এতন উলঙ্গ। তোমার মা ছোট ব্লাউজ পরে এখন বসে আছে, বলো এটা কি? যার হাত দেখা যায়, পেট দেখা যায়। আমি শাড়ি হারাম পোশাক বলিনি, শাড়ি পরা যায়। আমি বলেছি ভালো হবে সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন। শাড়ি যদি পরেন তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, 1.5 গজ কাপড়ের ব্লাউজ করতে হবে। আর শাড়ি পরলে পা মোজা পরতে হবে। বাইরে বের হলে শাড়ি পরে পা মোজা না পরে যদি অটোতে উঠে, তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে। এই পোশাক পরে তোমার মা বাইরে যেতে পারে না। আর এটা হচ্ছে পল্লী অঞ্চল, সারা গ্রামের সবাই নাকি চাচা, সবাই নাকি ভাই, সবাই নাকি বাপ, সবাই সবার সাথে কথা বলছেন নির্দ্বিধায়। অবাক মনে করছেন যে আপনি এরকম করছেন, যার জন্য পৃথিবীর সবাই করছে, এরকম কথা ঠিক নয়।
আপনি বগুড়া জামিলে যান, এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর পরিবার আছে, ওদের পরিবারের ওদের মহিলাদের কাপড় পুরুষ দেখে না। যদি পুরুষ দেখে নেয় তাহলে সেই কাপড় তারা আর পরবে না, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। আপনার স্ত্রী আপনার মেয়ে নগ্ন হয়ে চলছে, যার কারণে আপনি বলছেন পৃথিবীতে সবাই এরকম। ওদের সব সময়ের পোশাক পুরুষ দেখে না। ওরা বাড়ির বাইরে বের হলে শুধু বোরকা দেখতে পাবে, অন্য কিছু নয়। অথচ তারা বেঁচে আছে, আজও পৃথিবীতে বেঁচে আছে, তাদের দিন চলে। সম্মানিত দিনী বোন শুনুন, আপনাকেই বলছি, আপনার রাস্তাতে হাঁটা দেখলে লজ্জা হয়, আপনার চলাফেরা দেখলে খারাপ লাগে, লজ্জা হয়। মনে হয় যেন আপনার স্বামী নেই, মনে হয় যেন আপনার বাপ নেই, আপনি যেন পিতাহীন মানুষ, আপনি যেন স্বামীহীন মানুষ। স্বামী থাকলে আপনার এরকম অবস্থা কেন? আত্মমর্যাদা থাকবে স্বামী থাকলে। আপনার একটা আত্মমর্যাদা আছে, স্বামীর একটা আত্মমর্যাদা আছে। স্বামীর আত্মমর্যাদা খেয়াল করলে তো আপনি এমনটা করতে পারেন না। স্বামীর একটা আত্মমর্যাদা খেয়াল করা দরকার। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি মাঠে থেকে খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে আসছিলাম। রাস্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল আমাকে বললেন, আসমা তুমি উটের উপরে চলে আসো, উটের উপরে উঠো। তখন আমি লজ্জা করলাম, আমার স্বামী জুবাইরের আত্মমর্যাদাকে আমি খেয়াল করলাম। না 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 না, আমি যদি রাসূলের উটের পিছনে উঠি তাহলে জুবাইর এটা খারাপ মনে করবে। জুবাইরের একটা আত্মমর্যাদা আছে, তার একটা দাম আছে। আমি এই হিসাব করে আর রাসূলের উটের পিছন দিকে উঠলাম না। আমি বাড়িতে এসে বললাম, জুবাইর শোনেন, আমার স্বামীকে বললাম এই ঘটনা, আপনার আত্মমর্যাদাকে হিসাব করে আমি রাসূলের উটের পিছনে উঠিনি। তখন জুবাইর বলছেন, দেখো আসমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিছনে উঠাটা তোমার কাছে যতটুকু আত্মমর্যাদাতে বাধা দিয়েছে, তুমি যে খেজুরের আটি বোঝা মাথায় করে মাঠে থেকে চলে আসো, এই দৃশ্যটাতে আমার আত্মমর্যাদাতে বেশি বাধা দেয়। আমাকে এটা খুব খারাপ লাগে। তুমি একটা মহিলা মানুষ, মাঠে থেকে বোঝা মাথায় করে নিয়ে চলে আসো, এটা আমাকে খারাপ লাগে। হাদিস বুখারী মুসলিম, তার নাম আত্মমর্যাদা। এই ছেলে, তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে বসে থাকতে পারে? তোমার বাপ একটা কাপুরুষ, তোমার বাপ একটা কাপুরুষ, তোমার বাপ একটা কাপুরুষ। মনে কিছু নিও না। তোমার বাপের ব্যক্তিত্ব থাকলে, তোমার বাপের মর্যাদা থাকলে, তোমার বাপের আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে চলতে পারতো না। এটা অসম্ভব হতে পারে না। তোমার বাপ নিজেকে পশু প্রাণীর মতো মনে করে। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুমাদাল, বরং তার চেয়ে খারাপ। তোমার পিতা পশু প্রাণীর মতো নিজেকে মনে করে। ব্যক্তিত্ব থাকলে এইভাবে স্ত্রী ঘুরতে পারে? যেইভাবে চোখ ঘুরে বউ সেভাবে ঘুরে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা, তার নাম ব্যক্তিত্ব, তার নাম আত্মমর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। তোমার মার পোশাককে আল্লাহ নবী উলঙ্গ বলেছেন, আর তোমার বোনের পোশাককে আল্লাহ রাসূল উলঙ্গ বলেছেন। এই ছেলে, এই হাদিসের বিকল্প কি তরজমা হতে পারে তুমি বিবেচনা করো। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নিজেকে পশু প্রাণী মনে করো না, নিজেকে গরু ছাগল মনে করো না, নিজেকে মানুষ মনে করিও। পশু প্রাণীর বিচার হবে না, গরু ছাগলের বিচার হবে না, কুকুর শৃগালের বিচার হবে না, বিচার মানুষের হবে, বিচার জিনের হবে। এরাই বুঝে, এদের বোধ শক্তি আছে, এদের বোধোদয় আছে, এদের বোধগম্য আছে, এদের হিতাহিত জ্ঞান আছে। এরাই ভালো হতে পারে। যেহেতু ভালো হচ্ছে না, কাজে এরা পশু প্রাণীর মতো, এরা গরু ছাগলের মতো, এরা কুকুর শৃগালের মতো। তবে আল্লাহ তাদেরকে কুকুর শৃগাল বলেননি। পরিবর্তন হতে পারে।
আজকেই পরিবর্তন হতে হবে তোমাকে, আজকেই পরিবর্তন হতে হবে তোমার মাকে, আজকেই পরিবর্তন হতে হবে তোমার বোনকে। সিদ্ধান্ত পরিবর্তন করুন আপনি আমার দিনী বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়লাতুন, এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, এরা নিজেরা আকৃষ্ট হয় পুরুষের দিকে। এরা বাড়িতে যখন থাকে তখন ভালোই থাকে, যখন বাড়ি থেকে বের হয় রাস্তায় চলে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার চুল নাড়ে, কেন জানি কেমন কেমন করে। তার মানে এরা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লাইফ খোলা জান্না, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে 1 বছর দৌড়াই, এই যত পথ যাবে ওই পথের মাথায় কেউ যদি দাঁড়ায় তাহলে জান্নাতের গন্ধ পাবে। এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না। সম্মানিত দিনী বোন, আপনাকে আমরা আর একটা কথা বলে আমাদের আলোচনার দিকে আগিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সালাসাতুন লা তাদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো তারা জান্নাতে যাবে না। 1, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। এমন ভাবে আজ থেকে আপনি বিড়ি সিগারেট ছেড়ে দিবেন, দোকানদার যেন একেবারে যা কিনেছিল সেটা যেন মালিককে ফেরত দিয়ে আসে বা ফেলে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আর তুমি যদি আবার এখান থেকে উঠে গিয়ে আবার সিগারেট লাগাও, তখন তুমি মনে করি কি ব্যাপার, আমি কি পশু নাকি? বুঝেও তো বুঝলাম না, আমি তো বুঝলাম, তারপরে আবার আমি ভালো হতে পারলাম না কেন? তাহলে কি আসে আমি পশুর মতো হয়ে গেছি? ফকির ভিক্ষা চাইলে বলেন মাফ কর, আর ওই টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনে দিন রাত খান, শরম হয় না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী, আইউল আমাল আফজাল, পৃথিবীতে কর্ম হিসাবে সবচেয়ে উত্তম কোনটা? মানুষ যে সব কাজ করে তার সবচেয়ে ভালো কাজ কোনটা? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, তুতেম উত্তাম ওয়া তাকরাউ সালাম আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেবা, এটাই তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ। 2, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। দেখে সালাম দিতে হবে এই কথা নয়, মৌলানা সাহেবকে সালাম দিতে হবে এই কথা নয়, যাকে চিনেন তাকেও সালাম দিবেন, যাকে চিনবেন না তাকেও সালাম দিবেন। মিশরে কয়েকদিন ছিলাম, তো একটা জিনিস দেখেছিলাম, মিশরের মাটিতে সবাই কোরআন মাজিদ পড়তে পারে, ভ্যান চালক, রিক্সা চালক, অফিসার, মন্ত্রী, এমপি, সবাই কোরআন মাজিদ পড়তে পারে, সবাই সবাকে সালাম দেয়। মন্ত্রী ও রিক্সাওয়ালাকে সালাম দিচ্ছে, সবাই সবাকে সালাম দেয়। যদি একটা খারাপ বৈশিষ্ট্য আছে, প্রায় সবাই দাড়ি চাঁচে, তবে সবাই সবাকে সালাম দেয়। চিনে সালাম দিবেন না। আর 10 জায়গাতে সালাম দেওয়া নিষেধ, এই কথাটাও মিথ্যা। তার মধ্যে এক জায়গা হচ্ছে যখন খাচ্ছে তখন সালাম দিতে হবে না, এই কথাটা মিথ্যা। আপনারা খাচ্ছেন এই জন্য সালাম দিচ্ছি না, মনে কিছু নিয়েন না। এতগুলি বাক্য চললো আর আসসালামু আলাইকুম চলবে না? কেমন ধর্ম? বলছে আব্দুর রাজাক সাহেব, আপনি তো খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না। তো এগুলো তো চলছে কথা, তো সালামটাই চলে না। ফেকার বইয়ে লেখা আছে 14 জায়গাতে সালাম দেওয়া নিষেধ, তার মধ্যে এটাও আছে। পাবনা যাচ্ছি তো এক লোক অজু করছে, আমি সালাম দিয়েছি, তা আমাকে বলছে অজু করার সময়তে সালাম দেওয়া যায় না। তো আমি বলছি যে কোথায় আছে? আছে। কোথায় আছে? আছে। তারপর অনেক কথা, আল্লাহ মাফ করো, অজু করার সময়তে সালাম দেওয়া যায় না, এ কোন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। মোবাইলের রিং হচ্ছে, অন করে দিয়ে আপনি সালাম দেন,
হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যেই হোক না কেন, চাঁদে ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, সে যেই হোক না কেন, মুচি হোক, মেথর হোক, আপনি তাকে সালাম দিবেন। যদি আপনি নাম্বারে চিনতে পারেন যে হিন্দু, তাহলে আপনি সালাম দিবেন না, তাহলে আপনি বলবেন জি ধন্যবাদ, কি বলছিলেন। যদি আপনি চিনতে না পারেন, সে যেই হোক, পশু প্রাণী, গরু ছাগল, যে আপনার সাথে কথা বলছে, আপনি তাকে সালাম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। হাদিস তো বুখারী মুসলিম। এটা আপনি কি বুঝলেন? মোবাইলের নাম্বার দেখে আপনি চিনতে পারছেন না, অতএব আপনাকে আর বিবেচনা করতে হবে না। আর আপনাকে তো বলেছি আপনি হ্যালো বলিয়েন না, হ্যালো কুকুরকে বলে। হ্যালো কাকে বলে ডাকে? কুকুরকে বলে ডাকে। কই, আমি তো আপনাকে কোনোদিন বলিনি হ্যালো, আমি তো আসসালামু আলাইকুম বলি। সবাই যে বলছে, মাওলানা সাহেবও বলছে, তো মাওলানা সাহেব বলছে, তো আমি কি করব? আমি বলিনি কোনোদিন, আমি হ্যালো শব্দ ব্যবহার করিনি। হ্যালো বলে কুকুরকে ডাকে। আপনি যদি অন করেন তাহলে এটা দিয়ে করবেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে উত্তম ভালো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফকির মিসকিনকে খেতে দেওয়া। বিড়ি সিগারেট খেয়ে টাকাটা নষ্ট করলেন, আর ফকিরকে 10টা টাকা দেওয়ার জন্য আপনি ভারী মনে করলেন, বললেন যে মাফ করো। তা করবেন কেন? আমি তো জানি না আপনি জামিয়া সালাফিয়াতে টাকা পয়সা পাঠান কিনা। যদি আমি বলেছি যে আপনার টাকা ছাড়াও জামিয়া সালাফিয়া গড়বে, কিন্তু আপনি তো নেয়ামতপুর থানার মানুষ, আপনি আমার কাছের মানুষ, আপনি আমার দিনী ভাই, আপনি আপনার দিনী বোন। আমি জানি না আপনার টাকা পয়সা জামিয়া সালাফিয়াতে খরচ হয় কিনা। মাসে 26 লক্ষ বেতন লাগে এখন। তা আপনার কয়টা টাকা আছে এখানে? আমি বলেছি আপনার টাকা না হলে জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ। তবে আমি কথা বলেছি যে আপনার টাকা ছাড়া হয়ে যাক, এটা আমি চাইনি। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফে 10টা টাকা দান করে জান্নাত হবে ইনশাআল্লাহ। আপনাকে আমি জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা পড়তে বলেছি। 10 জন মুফতি আছে, একাধিক জন লোক আছে, কর্মচারী আছে, লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ হয়। আর আপনি 20, 25, 30 টাকা খরচ করেন না। কৃপণতা আমাকে দেখিয়ে আপনি মনে করিয়েন না যে আব্দুর রাজ্জাক সাহেবকে ঠগিয়ে দিয়েছি, এটা আপনি মনে করিয়েন না। আমি জীবন বাজি রেখে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি সঠিক ধর্ম জাতির সামনে পেশ করা, মুখে কলমে মিডিয়ায়। আপনি মূল্যায়ন না করলে আমার কিছু করার নেই। আপনাকে আমি বলেছি কোরআন মাজিদের গায়ে ভাবে লেখা আছে। আপনাকে আমি বলেছি বইয়ের নাম মুকসিদুল মুমিনিন, তার একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। তার মানে হেডলাইনটাই মিথ্যে, হেডলাইনই ঠিক হয়নি। ভাই ছেলে, এই বই পরিবর্তন করতে হবে, লেখকের জন্য ক্ষমা চাইতে হবে। শোনো, এই হেডলাইনের পরে লেখা আছে যা আল্লাহর হস্তে একটা সত্য কথা নয়, আর সব সরাসরি কোরআন মাজিদের বিরোধী। হেডলাইনের পরে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণে ছেলে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। হুবাহু কোরআন মাজিদের বিপরীত লেখা আছে কলমে। যার জন্য কলমের দাম আছে। মাসিক আল ইতিসাম পত্রিকাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। বলছিলাম যেমন আপনাকে আমি এখনই একটা মানুষের মিথ্যে কলম দেখাই। কোরআন মাজিদের শেষে এখানে লেখা আছে আরবিতে দুয়া ও খাতমিল কোরআন, তার মানে নিচের এটা একটা দোয়া কলমে লেখা আছে, প্রেসে ছাপা আছে। তারপরে আছে অনেক বড় একটা দোয়া, 1 পৃষ্ঠা যাবত। তাতে আমি 90 সাল থেকে বলেছি এ যাবত যে এইটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া প্রমাণ হয়ে যায়, তাহলে অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর জাতির সামনে কথা বলবো না। তার মানে মুখে যেমন ধর্মের নামে মিথ্যা কথা আছে, মিডিয়াতেও তেমন ধর্মের নামে মিথ্যা কথা আছে, কলমেও তেমন ধর্মের নামে মিথ্যা কথা আছে। আর এই মিথ্যা কথা কি শুধু সাধারণ বইয়ে লাগানো আছে? কোরআন মাজিদে লাগানো আছে।
মানুষের সাহস কত, ধর্ম তার কাছে কোনো মূল্যায়নকর বস্তু এটা নয়, ধর্মের সে 5 পয়সা দাম দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার কথা আমাদেরকে মানুষের সামনে বলতে হবে। তারপরের বাক্যে বললেন, ও হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তার মানে হাজার হাজার বছর আগে যেসব লোক চলে গেছে এদের কিস্সা কাহিনী জাতির সামনে বলো, কোনো দোষ নেই। কিন্তু 3 নম্বর বাক্যটি আল্লাহ রাসূল বললেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। দোয়াও খাতমের কোরআন, কোরআন খতমের দোয়া, এইটা যদি রাসূলের না হয় তাহলে যারা লিখলেন বললেন তাদের কি হবে? সম্মানিত দ্বীনী ভাই বোন, বুখারী মুসলিমের অত্র হাদিসটি যদি এইভাবে হতো তাহলে ভালো বুঝে আসতো। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরাইলের কাহিনী বলো। 3, তাহলে তোমরা জান্নাত পাবা। তাহলে কথাটার সুন্দর মিল থাকতো। কাজ দুটা করলে এখন জান্নাত হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন না। বললেন, এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরাইলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। 3 নম্বর বাক্য দিয়ে আল্লাহর নবী কি বললেন? 3 নম্বর বাক্য দিয়ে আগের 2টা বাক্যকে ঠেকিয়ে দিলেন। কেউ যদি কোনো কথা মুখে বলে তাহলে যেন জেনে শুনে বলে, সেটা যেন আমার হয়। কেউ যদি বানি ইসরাইলের কাহিনী বলে তাহলে সে যেন দেখে শুনে বলে, সেটা যেন সত্য হয়। যদি না হয়, মিথ্যা কথা হয়, তাহলে ফলাফল জাহান্নাম হবে। হুজুর যত বড়ই হোক, আল খাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, বিচারের মাঠে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। ধর্মের নামে কথা বললে খুব হিসাব করে, খুব বিবেচনা করে সত্য সঠিক কথা বলতে হবে। অন্যথায় মৌলানা সাহেবের সুযোগ সহজে হারিয়ে যাবে, ফলাফলে জাহান্নাম যেতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল বললেন, আমাকে একদা জিবরাইল মেরাজে উপরে নিয়ে যাচ্ছেন। তো যেতে যেতে দেখি হঠাৎ অনেক মানুষ, তুখরাজু শাফাহুম বাকারাজ মিনান নার, যাদের জিহ্বা ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তো এটা তো খুব কঠিন অবস্থা। কাঁচি হচ্ছে আগুনের কেঁচি দিয়ে জিহ্বা কেটে দেওয়া হচ্ছে, তো এটা তো খুব কঠিন অবস্থা। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলছেন, মান হাওলায়ে, এরা কারা, এরা কে, একই কথা, এ আবার কেমন কথা? আগুনের কাঁচি দিয়ে মানুষের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হাওলায়ে খুতবা মিন উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতে। তাহলে এখন বক্তব্য বন্ধ করতে হবে না বক্তব্য দিতে হবে? হুজুর তো বুঝতে পারেননি যে সমস্যাটা কোথায়। হুজুর মনে করছে যে দাপট দেখিয়ে থুতির জোর যার, সেই ভালো বক্তা। হুজুরও মনে করেছেন, জনগণও মনে করল।
তাফসির মাহফিল দেখলে আমার খুব কষ্ট হয়। ও মুফাসসির নিজেও জানে না যে আসলে এই তাফসির কি, ঘটনা কি। আমার এক চাচাতো ভাই আমাকে বলছেন যে আজকে বরিশাল থেকে একজন এসে তাফসির করলো, এই তাফসির তোরা জানিস না। তা আমি বললাম যে কি করলেন, তোরা ওই তাফসির জানিস না? আচ্ছা সেটা আমি বুঝলাম, আমি জানি না, কিন্তু কি তাফসির করলেন সেটা বলবেন তো। তো শেষ পর্যন্ত চাপ দিয়ে বলছেন দেখো, আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা। তা আদম আলাইহিস সালাম হাত বাড়াতে গেলেন সেদিকে, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? ফেরেশতা বলছেন মোহর দিতে হবে আগে। তো আদম আলাইহিস সালাম বলছেন মোহর কি? তখন ফেরেশতা বলছেন 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, তাহলে আপনার স্ত্রী হালাল হবে। তো আল্লাহ বলছেন সূরা বাকারাতে যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের চেয়ে বড় শিক্ষিত মানুষ পৃথিবীতে কেউ নেই। আদম আলাইহিস সালাম পৃথিবীর সব কিছু জানতেন। শুধু জানা নয়, দেখার সাথে সাথে তিনি বলতে পারতেন যে কোন কাজে লাগবে। একটা গাছ দেখার সাথে সাথে তিনি বলতে পারতেন যে এই গাছটাতে কি উপকার আছে, এটা তিনি বলে দিতে পারতেন। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আদম আলাইহিস সালাম। আল্লাহ বললেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর নাম আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে দিয়েছিলেন। কুল্লাহা, এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না যেটা আদম আলাইহিস সালাম জানতেন না। অত্র আয়াত প্রমাণ করে। তো নিজের বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই তিনি জানতেন না। আরে মুফাসসির হলে কি এত বেকুব বেখিয়াল হতে হয়? ধর্ম কি পাগল হয়ে গেছে? धर्म की राजशाही चांपानेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম হচ্ছে তাফসির কি মিথ্যা হতে পারে। বইয়ের নাম কি? তাফসির কি মিথ্যা হতে পারে। জিজ্ঞাসাবোধক নাম যে তাফসির কি মিথ্যা হতে পারে, কিন্তু ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা, একটাও সত্য নয়। অথচ মাওলানা সাহেব ওই তাফসির জনগণের সামনে করছেন। সেই তাফসির আমি করতে আসিনি। আপনি বাদাম খাবেন আর তাফসির শুনবেন, এটা করিয়েন না, আমি কষ্ট পাবো। আমি আপনার জন্য এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, যে ওয়াকাফ আলা কবরিন, যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন তখনই তিনি কাঁদা আরম্ভ করতেন। হাত্তা ইয়াবুল্লাহ লাহিয়াতাহু, কেঁদে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন। তাহলে কবরের পাশে দাঁড়ালেই তার দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে আসত। তাকে বলা হলো তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, আপনি নিজে জাহান্নাম জান্নাতের কথা বলেন, তাতে আপনি কান্নাকাটি করেন না, কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি এত কাঁদেন কেন? যার কারণে দুই চোখের পানি ঝরে আপনার দাড়ি ভিজে যায়। এইভাবে আপনি কান্নাকাটি কেন করেন? তখন তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা,
কবর হচ্ছে পরকালের প্রথম স্তর, প্রথম বিপদ। ভাই না জামিন হোক ফাবাদ হাইসরমিন হোক, মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো কঠিন ও জটিল হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দ্বীন সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, সে যদি উত্তর দিতে না পারে, ইয়াজরিবু জারবাতান, এত জোরে তাকে ফেরেশতা মারবেন, ইয়াসিহু সাইহাতান, সে বাপরে মারে করে চিৎকার করবে, ইয়াসমু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব কিছু তার চিৎকার শুনতে পাবে, মানুষ আর জিন শুনতে পাবে না। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার। সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বুঝাতে অক্ষম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মারে সে চোখে দেখে না, যে মারে সে কানে শুনে না, যে মারে সে ফেরেশতা, তার রং বিভিন্ন ধরনের, কালো নীল, ভিন্ন ধরনের রং, চোখে দেখে না, কানে শুনে না, কোথায় মারছে আর চিৎকার যে করছে ও শুনতে পায় না, যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না। মারে যে সে পুলিশ নয়, মারে যে সে মানুষ নয়, সে খায় না, পেশাব করে না, তার সংসার নাই, তার বিবাহ শাদী নেই, তিনি হচ্ছেন ফেরেশতা। প্রথম বাড়িও যেমন, শেষ বাড়িও তেমন, এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লাঠি দিয়ে মারা হয়, যে হাতুড় দিয়ে মারা হয়, সেই হাতুড় যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ফায়াসির তোরাব, সেটা পাথর হয়ে যাবে, ধুলা হয়ে যাবে, একবারে খান খান হয়ে। পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে। যেই হাতুড় দিয়ে মারা হয় সেই হাতুড়টা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ধুলা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? এখানে চিৎকার করছে, তার কণ্ঠ, তার শব্দ শুনতে পাচ্ছে 50,000 কোটি কিলোমিটার দূরে। যে মানুষ, যে জীবজন্তু আছে, জিন আর মানুষ ব্যতীত যে পদার্থ, জড় পদার্থ আছে, সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি, শুনতে পাচ্ছে গিলাসটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে বক্সটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাল্বটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে এই মাইক, সব কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার। কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। শুনতে পাইলে সে বাঁচত না। আপনাকে আমি বুঝাতে পারি কবর কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। যখনই তিনি জানাজায় দাঁড়াতেন তখনও লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চাইছেন, আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, বাড়ির পিছন দিকে যে 2 হাত 2.5 হাত গর্ত করে কবর করা হয়েছে, তার নাম কবর নয়। সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায়? কবরস্থানে 2-2.5 হাত যে কবর করা হয় সেটাই কবর নয়। সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর, যাকে বলা হয় আলামে বারজাক। এই দীর্ঘ সময়ের নাম কবর। এটা কোনো জায়গা, কোনো স্থান নয়। সম্মানিত দিনী ভাই বোন, এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো, খারাপটা হলো খারাপ। মানুষটা যদি ভালো, জিজ্ঞাসা করবেন, তখন যদি তার উত্তর ঠিক হয় তাহলে ফেরেশতা বলবেন, নামকা নামাতিল আরুসে লাইকুদুইলা আবালিহি, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া। তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না
অতীব প্রিয় মানুষ ছাড়া যখনই তাকে ঘুমাবে, ঘুম থেকে জাগাবে, তখনই সে একটু কষ্টবোধ মনে করে বলবে, এখনই তো মাত্র ঘুমালাম, কেমন হয়ে গেল, এখনই তো ঘুমালাম, কেন আমাকে এভাবে উঠানো হলো, তার এরকম একটা পরিবেশ থাকবে। অথচ সেই লোকটা কবরে ঘুমিয়ে আছে 4000 বছর থেকে, 10,000 বছর থেকে। তার মানে ভালো মানুষের কবরে থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান। তা 2 ঘন্টা হতে পারে, 2.5 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে। এটা হলো ভালো মানুষের কবরের সময়সীমা। আর যারা খারাপ মানুষ তারা তো আপনাকে আর আমি কি দিয়ে বুঝাই। কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে। আপনি পাশে বসে আছেন, আপনার ভাই শুয়ে আছে, ঘুমিয়ে আছে, গোখরা সাপ তাকে দংশন করছে, সে বাপরে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুমের ঘরে। এরপরে তার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে গমা সাপ কত বড় ছিল, রং কেমন ছিল, কিভাবে কে দংশন করছে, সে সব কিছু এখন অক্ষরে অক্ষরে বলে দিতে পারবে ঘুম থেকে উঠে। কিন্তু যে পাশে বসে আছে সে কিছুই দেখতে পায় না। বুঝাতে পারিনি কথা মনে হয়। এরকম হলো কবরের শাস্তি। আপনি কবর খনন করে সাপ দেখবেন এই কথা ঠিক নয়। ওই যে একটা কাগজে লেখা ছিল যে জনৈকে ইমাম সৌদি আরব থেকে ইমামতি করার পরে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা লাশকে সাপ পেঁচিয়ে ধরে আছে। তারপরে বলে দিলেন যে এইটা ফটোকপি করে যে যত বিতরণ করতে পারবে সেই তত ভালো। একেবারে নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি মানুষ দেখা তো বহু দূরের কথা, শুনতে সক্ষম নয়। কবরের শাস্তি দেখা তো বহু দূরের কথা, মানুষ শুনতে সক্ষম নয়। অতএব কবরের শাস্তিকে আপনার রেকর্ডিং করে বা একটা রূপক পরিকল্পনা করে সাজিয়ে মানুষকে দেখানো হারাম। এটা মানুষের পক্ষে সহজ সম্ভব নয়। কবরের শাস্তি, কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন, কিয়ামত। জেনার জন্য দারিদ্রতা দেখা দিবে, অবৈধ সম্পর্কের জন্য মানসিক অত্যাচার দেখা দিবে, মানসিক অশান্তি দেখা দিবে, এমনকি মানুষ আত্মহত্যার পর্যায়ে পর্যন্ত চলে যেতে পারে। আর দারিদ্রতায় ফাকর দুর্ভিক্ষে পরিণত হয়ে যাবে, রহমত বরকত উঠে যাবে। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আমরা আল্লাহর নিকটে পরিত্রাণ চাই আমাদের আত্মার অনিষ্ট হতে, আমরা আল্লাহর নিকটে পরিত্রাণ চাই আমাদের গুনাহের কাজের অনিষ্ট হতে। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা সাক্ষ্য দেই আল্লাহ ব্যতীত কোনো সত্যিকার মাবুদ নেই। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমরা সাক্ষ্য দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং তার রাসূল। আজকের উক্ত সংক্ষিপ্ত আলোচনায় আমার বক্তব্যের বিষয়বস্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়েছে সুন্নাত, ইত্তেবায়ে সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ মেনে চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়া মডেল মনে করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য মডেল। মডেল মানে যখন কোনো মা সিরিয়ালে দেখা কোনো নায়িকার জামার মতো জামা কিনতে চায় তখন সে ওই নায়িকাকে মডেল হিসেবে মেনে নিয়েছে। যখন কোনো যুবক কোনো খেলোয়াড়ের মতো গেঞ্জি কিনতে চায় তখন সে ওই খেলোয়াড়কে মডেল হিসেবে মেনে নিয়েছে। যখন কোনো যুবক কোনো মুভির নায়কের কাটিংয়ে চুল কাটতে চায় তখন সে ওই নায়ককে তার জন্য মডেল হিসেবে মেনে নিয়েছে। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য উত্তম মডেল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সকাল সন্ধ্যা 24 ঘন্টা পাগলের মতো যার আদর্শ অনুকরণ করতে হবে, যার জীবনাচরণ মেনে চলতে হবে, যার জীবনযাত্রার ধরনে আনুগত্য হয়ে চলতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তৎকালীন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে উমরা করছেন, হজ করছেন। আপনারা যারা উমরা হজ করতে গেছেন তারা জানেন যে কাবা ঘরের যেই পাশে হাজরে আসওয়াদ থাকে, কাবা ঘরের যেই পাশে হাজরে আসওয়াদ আছে তার পাশেই আরেকটা রুকুন আছে, ওইটাকে বলা হয় রুকনে ইয়ামানি। ওইদিকে ইয়ামান শহর, ইয়ামান দেশ, ওই জন্য ওটাকে রুকনে ইয়ামানি বলা হয়। আর তার পাশে হাজরে আসওয়াদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা তওয়াফ করতেন তখন তিনি রুকনে ইয়ামানিতে হাত দিতেন এবং হাজরে আসওয়াদে হাত দিয়ে স্পর্শ করতেন, কাবা ঘরে আর কোথাও স্পর্শ করতেন না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, রাআইতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ইয়ামাসসু জামিআ আনহাইল কাবা, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করতে গিয়ে কাবা ঘরের প্রত্যেকটা কোণায় গিয়ে হাত লাগাচ্ছেন, কাবা ঘরের প্রত্যেকটা কোণায় গিয়ে হাত দিয়ে স্পর্শ করছেন। তখন আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে কেন আপনি কাবা ঘরের 4 কোণাতেই প্রত্যেক কোণাতেই হাত লাগাচ্ছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 কোণায় হাত লাগিয়েছেন। তখন উত্তরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাল মিনাল বাইতি শাইউম মাহজুরা। আব্দুল্লাহ বিন আব্বাস, এই ঘর আল্লাহর ঘর, এই মহাপবিত্র ঘর আল্লাহর ঘর, এই মহাপবিত্র ঘরের এমন কোনো অংশ কি এমন থাকতে পারে যে অংশে হাত দেওয়া যাবে না, যে অংশে স্পর্শ করা যাবে না, এমন কোনো কি অংশ থাকতে পারে? অথচ এই ঘরটা পুরোটাই বরকতময়, অথচ এই ঘরটা পুরোটাই আল্লাহর ঘর, অথচ এই ঘরটা পুরোটাই বাইতুল্লাহ কাবা, এর মতো মহান ঘরের কোনো অংশে হাত দেওয়া যাবে না, এটা কেমন করে হতে পারে? তখন এবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটাই শুধু কথা উনি বলেছেন, আর কিচ্ছু বলেননি। আর ওই একটা কথা শুধু কোরআনের আয়াত, আর অন্য কিছু নয়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কথা যদি বুঝতে পারবেন তাহলে অবশ্যই সাড়া দেওয়ার অনুরোধ রইল। তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তির উত্তরে শুধুমাত্র একটা কথা বললেন, তবুও সেটা কোরআনের আয়াত, অন্য কিছু নয়। কেন অন্য কথা বললেন না? আব্দুল্লাহ বিন আব্বাস ছোট সাহাবী, মুআবিয়া বড় সাহাবী। আব্দুল্লাহ বিন আব্বাস সাধারণ মানুষ, মুআবিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, প্রতাপশালী। মুরব্বী মানুষকে সম্মান করতে হয়, মুরব্বী মানুষকে হিসাব করে কথা বলতে হয়, তাও যদি সিনিয়র সাহাবী হয়, তাও যদি খলিফাতুল মুসলিমিন হয়, আমিরুল মুমিনিন হয়। এই জন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না, খালি কোরআনের একটা আয়াত পাঠ করলেন যে আমিরুল মুমিনিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি আমিরুল মুমিনিন বলছেন যে কাবা ঘরের 4টে কোণা, এত বরকতময়, এত মহান ঘর, 4টে কোণাতেই হাত লাগাতে হবে। আমি আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর রাসূলকে মাত্র 2 কোণায় হাত লাগাতে দেখেছি। আমি কোনো কথা বলবো না, খালি একটা আয়াত পাঠ করে গেলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে তোমাদের জন্য কার মধ্যে উত্তম আদর্শ আছে? কার মধ্যে উত্তম আদর্শ আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু 2 কোণায় হাত লাগিয়ে থাকেন, তো আমরা তার উম্মত হিসেবে শুধু 2 কোণা দিয়ে হাত লাগাবো। এটাই আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একদিন একজন ব্যক্তি জিজ্ঞেস করছে, ইমাম মালিক চিনেন? 4 মাযহাবের এক মাযহাব মালিকি মাযহাব। মালিকি মাযহাবের ইমাম, তার নাম হচ্ছে মালিক ইবনে আনাস। তাকে বলা হয় ইমাম দারুল হিজরা।
মদিনার ইমাম, দারুল হিজরা মানে মদিনা, মদিনায় জন্ম, মদিনায় বড়, মদিনাতেই মারা গেছেন, মদিনার বাকিউল গারকাদে দাফন হয়েছে। বিখ্যাত বড় মহান মুহাদ্দিস, হাদিসের গ্রন্থ মুয়াত্তা মালিক নামে একটা হাদিসের গ্রন্থ, সে হাদিসের গ্রন্থের লেখক ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একদিন একজন ব্যক্তি জিজ্ঞেস করছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইহরাম বাঁধতে চাই আল্লাহর রাসূলের কবরের নিকট থেকে। আপনারা জানেন হজ বা উমরা করতে গেলে ইহরাম বাঁধার জন্য, সারা দুনিয়ার মানুষের ইহরাম বাঁধার জন্য আল্লাহর রাসূল 7টা জায়গা দিয়েছে, 7টা শহর এলাকার নাম দিয়েছে, যে এই 7টা অমুক অমুক অঞ্চলের মানুষের জন্য মিকাত। প্রত্যেক যারা এই 7 এরিয়ার আশপাশ দিয়ে, এই 7 এরিয়ার ধার দিয়ে, কাছে দিয়ে, উপর দিয়ে, নিকট দিয়ে অতিক্রম করবে, তারা সবাই এখানে এসে ইহরাম বেঁধে হারামের দিকে এগিয়ে যাবে, মক্কার হারামের দিকে এগিয়ে যাবে। তো মদিনাবাসীর ইহরাম বাঁধার জায়গা জুলহুলাইফা। তো প্রত্যেক যারা মদিনার উপর দিয়ে অতিক্রম করবে, মদিনার আশপাশ দিয়ে অতিক্রম করবে, তাদের ইহরাম বাঁধার জায়গা হচ্ছে জুলহুলাইফা। এটা যদি মদিনা শহর মসজিদে নববী হয়, এখান থেকে 15 কিলোমিটার দূরে আবিয়ারে আলী নামক জায়গায় জুলহুলাইফা অবস্থিত। এখানে একটা মসজিদ আছে, এটা ইহরাম বাঁধার জায়গা। মদিনার মানুষ আর মদিনার আশপাশ দিয়ে যারা যাবে, তারা ওই ইহরামের কাপড় গায়ে দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই যে লাব্বাইক উমরাতান, লাব্বাইক হাজ্জাতান, এই জায়গায় এসে ওই ইহরামের কাপড় পরে নিয়ত করবে, এটা আল্লাহ রাসূলের দেওয়া মিকাত। এখন এই ব্যক্তি ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করছে, ইমাম মালিক, আমি এটা আল্লাহ রাসূলের মসজিদে নববী, এটা ইহরাম বাঁধার জায়গা 15 কিলোমিটার পরে, আমি মসজিদে নববীতে আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে ইহরাম বাঁধতে চাই। দেয়ার ইজ এনি প্রবলেম? কোনো সমস্যা আছে কি? ইজ দেয়ার এনি প্রবলেম? কোনো সমস্যা আছে কি? হাল ফিহি হারাজ? কোনো সমস্যা হবে কি? কোনো গুনাহ হবে কি? আপনি বলেন। আমি যদি, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, আখশা আন তাকা আলাল ফিতনা, আমি ইমাম মালিক আশঙ্কা করছি তুমি যদি মসজিদের নববী থেকে ইহরাম বাঁধো, তাহলে তুমি ফিতনায় পতিত হয়ে যাবে। তখন ওই ব্যক্তি বলছে, আইয়ু ফিতনাতিন হাযিহি ইল্লা আন আযিদা মিয়ালান, হে ইমাম মালিক, এটা আবার কিসের ফিতনা? আমি যদি জুলহুলাইফা অতিক্রম করে চলে গিয়ে ইহরাম বাঁধতাম, তাহলে বুঝতাম জুলহুলাইফা ইহরাম বাঁধিনি, পার হয়ে চলে গেছি, তাহলে বুঝতাম ফিতনা। আমি তো জুলহুলাইফা পার হইনি। যেমন হাজিরা বলবে, আমরা তো ইয়ালামলাম পার হইনি, তাহলে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইহরাম বাঁধলে আর ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললে অসুবিধা কি? আমি যদি ইয়ালামলাম পার হয়ে যেতাম, তাহলে না হয় অসুবিধা ছিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষের জন্য ইহরাম বাঁধার জায়গায় ইয়ালামলাম। তো একই প্রশ্ন ওই ব্যক্তি ইমাম মালিককে করেছে, যে জুলহুলাইফা পার হয়ে গেলে ফিতনা, এটা বুঝতাম। আমি তো জুলহুলাইফা পার হইনি, জুলহুলাইফার আরো কয়েক মাইল আগে, কয়েক কিলোমিটার আগে। তাও আল্লাহ রাসূলের মসজিদ, মসজিদুন নববী, যেই মসজিদে সালাত আদায় করলে অন্য মসজিদে সালাতের চাইতে বেশি নাকি হয়। তা আবার আল্লাহ রাসূলের কবর, আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে, আল্লাহ রাসূলের মসজিদ থেকে ইহরাম বাঁধবো, এটা আবার কিসের ফিতনা? প্রশ্ন বুঝতে পেরেছেন? প্রশ্ন বুঝা যায়? তখন এবার ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাযিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমানের সন্তানেরা শুনো, এই যুবকেরা শুনো, এই শাবাবেরা শুনো, হে মুসলিম নর নারী শুনো, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাযিহি, আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় ফিতনা, এর চেয়ে ভয়ঙ্কর ফিতনা, এর চেয়ে জঘন্য ন্যাক্কারজনক নিকৃষ্ট ফিতনা আর কি হতে পারে? হে প্রত্যেক মুসলিম নর নারী আজকের বৈঠকে উপস্থিত,
আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম যুবক, আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম মা এবং বোন, আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলমান আলেম ওলামা, নারী পুরুষ যুবক সকলকে লক্ষ্য করে বলছি, ইমাম মালিক বলছেন আইয়ু ফিতনাতিন আযামু মিন হাযিহি, এর চেয়ে বড় ফিতনা আসমানের নিচে জমিনের উপরে আর কি হতে পারে? সাবাকতা ইলা ফাজিলাতিন, যে তুমি এমন ফজিলতের পিছনে ছুটতেছো, সাবাকতা ইলা ফাজিলাতিন, তুমি এমন নেকির কাজের পিছনে ছুটতেছো, তুমি এমন কল্যাণের কাজের পিছনে ছুটতেছো, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহ ভীরু, সবচেয়ে আল্লাহর নিকটবর্তী, সবচেয়ে আল্লাহর বেশি ইবাদতকারী, আল্লাহর সবচেয়ে বেশি শুকরিয়া আদায়কারী, আফজালুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, একটা নেকির কাজের রাস্তা থাকবে আর তিনি করবেন না, এটা হতে পারে না। একটা ফজিলত পাওয়া যাবে কোনো আমলে, আর তার মতো সর্বশ্রেষ্ঠ আল্লাহ ভীরু, পরহেজগার, তাকওয়াবান, আল্লাহর শুকরিয়া আদায়কারী নবী ওই নেকির কাজ করবেন না, এটা হতে পারে না। অতএব আইয়ু ফিতনাতিন আযামু মিন হাযিহি, এর চেয়ে বড় ফিতনা আর কিছুই হতে পারে না যে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে তাকওয়াবান মানুষ, যেই কাজ যেই নেকির পিছনে ছোটেনি, তুমি অজ্ঞ হয়ে, মূর্খ হয়ে, জাহেল হয়ে ওই নেকির পিছনে ছুটতেছো, এর চেয়ে বড় ফিতনা আর কিছু হতে পারে না। এই একটা মাসালা দিয়ে আপনি সব মাসালা সমাধান করে দিবেন। শবে বরাত, শবে বরাতের সমাধান হয়ে যাবে। একসাথে হাত তুলে দোয়া, একসাথে হাত তুলে দোয়ার সমাধান হয়ে যাবে, সব মাসালার সমাধান হয়ে যাবে ইমাম মালিক এই একটা বাক্য দিয়ে, যে আসমানের নিচে জমিনের উপর এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না, যে এমন ফজিলত তুই করবি বেটা, যেই ফজিলত পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান মানুষ করেনি। এটা হয়? এমন নেকির কাজ তুই করবি, তুই কত বড় তাকওয়াবান, কত বড় পরহেজগার, অথচ পৃথিবীর সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়াবান, আল্লাহ ভীরু মানুষ এই কাজ করেনি, তুই করবি। এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর হতে পারে না। কেননা উনি তো নবী, ওনাকে শিখানোর জন্য পাঠানো হয়েছিল, তিনি করেননি, তুমি করবা, তুমি বড় পরহেজগার। আল্লাহ রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করেননি, উনি ইবাদতের সুযোগ থাকার পরেও করেনি, নেকি অর্জনের সুযোগ থাকার পরেও করেনি। এটা তো তার জন্য অপমান, এটা তো তার জন্য তাকে হীন করা, তাকে নত করা, তাকে ছোট করা, তাকে অপমান করা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে ইত্তিবায়ে সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাতকে কিভাবে অনুসরণ করতে হবে, কিভাবে পালন করতে হবে। সুন্নাত বুঝাতে গিয়ে আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি, যে সুন্নাত আর বেদাত আর হালাল আর হারাম, দুনিয়াবি জীবনে আমরা যা করি সেটা হচ্ছে হালাল এবং হারাম, আর ইবাদতের জগতে আমরা যা করি তা হচ্ছে সুন্নাত আর বেদাত। মদ খাওয়া সুন্নাত বেদাত নয়, মদ খাওয়া হচ্ছে হালাল না হারাম। শুকুরের গোস্ত খাওয়া সুন্নাত বেদাত নয়, শুকুরের গোস্ত খাওয়া হচ্ছে হালাল না হারাম, এই প্রশ্ন। আর একসাথে হাত তুলে দোয়া করা, এটা হালাল হারাম নয়, এটা সুন্নাত বা বেদাত। শবে বরাত হালাল হারাম নয়, শবে বরাত সুন্নাত বা বেদাত। এই জন্য যে শবে বরাত একসাথে হাত তুলে এগুলো ইবাদত, আর শুকুরের গোস্ত খাওয়া, মদ পান করা, ওগুলো দুনিয়ার কাজ, মানুষের খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, কৃষ্টি কালচার, সংস্কৃতি, অনুষ্ঠান, সামাজিকতা, ওগুলো সব হালাল হারাম। আর সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলো সব হচ্ছে হয় সুন্নাত না হয় বেদাত। হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ রাসূল যা হারাম করে দিয়েছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। আল্লাহ রাসূলের যুগে এরকম বোতলে পানি ছিল নাকি? হ্যাঁ ছিল? ছিল না? আল্লাহ রাসূলের যুগে এরকম মাইক ছিল? তো এখন কেউ যদি বলে আপনি এত বেদাত করেন, তো মাইকে বক্তব্য দেন, এটাও তো বেদাত, বলতে পারে না? আপনি বিশাল প্যান্ডেল করেছেন, লাইট দিয়েছেন, এগুলো সবই বেদাত। বাবা, এগুলো একটা বেদাতের সাথে সম্পৃক্ত। এগুলো হয় হলে হালাল হবে, না হয় হারাম হবে। হলে কি হবে? হালাল, না হয় হারাম। কেননা এগুলো একটা ইবাদত নয়, এর একটা যন্ত্র, দুনিয়ার যন্ত্র, এর একটা মাধ্যম, লাইট টাইট, এগুলো দুনিয়ার যন্ত্র। টিস্যু, এটা একটা দুনিয়ার আবিষ্কার।
এগুলো একটাও ইবাদত নয়, সুতরাং এগুলো একটাও সুন্নাত বেদাত হবে না। এগুলো কি হবে? হয় হালাল না হয় হারাম। তো এগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর রাসূল যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই কি হবে? হালাল। সবই কি? সবই হালাল, সবই হালাল। যেমন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত ব্যক্তির গোশত তোমাদের জন্য হারাম, ওয়াদ্দাম, রক্ত তোমাদের জন্য হারাম, লাহমুল খিনজির, শুকুরের গোশত তোমাদের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে, জি মিখলাব, জি নাব, শিকারী দাঁত আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম। জি মিখলাব, থাবা আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম। আসবুর, হিংস্র প্রাণী তোমাদের জন্য হারাম। আল জাল্লালাহ, অপবিত্র জিনিস খেয়ে বড় হয় এরকম প্রাণী তোমাদের জন্য হারাম। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মধ্যে থেকে এতটুকু আমরা বুঝতে পারি যে উটের গোশত খাওয়া হালাল, কেননা উট এগুলো একটার মধ্যেও পড়ে না। গরুর গোশত খাওয়া হালাল, কেননা গরু এগুলো একটার মধ্যেও পড়ে না। এখন গরু আল্লাহ রাসূলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে? কথা কি আমার বুঝতে পারছেন না মনে হয়? যে গরু আল্লাহ রাসূলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে? এটা দেখে লাভ নাই। দেখতে হবে কি গরু কি মৃত, গরুর রক্ত, গরু কি শুকুর, গরু কি শিকারী দাঁতওয়ালা, গরু কি হিংস্র প্রাণী, গরু কি থাবাওয়ালা, গরু কি অপবিত্র জিনিস খেয়ে বড় হয়, আল্লাহ রাসূল যা যা হারাম করে গেছেন তার বাইরে পড়ছে কিনা, তার মধ্যে না পড়লেই হলো। এখন আল্লাহ রাসূলের যুগে উটের গোশত যেভাবে খেয়েছে আমরা কি ওভাবে খাই? খাই না। এখন উটের কচি, উটের বাচ্চার গোশত দিয়ে সর্বোন্নত মানের বিরিয়ানি তৈরি হয়, যে বিরিয়ানিকে বলে হাসি। সৌদির হোটেলগুলোতে গেলে দেখবেন হাসি অনেক দামি উটের কচি বাচ্চার গোশত দিয়ে বিরিয়ানি বানিয়েছে। আল্লাহ রাসূলের যুগে ছিল বিরিয়ানি? বিরিয়ানি ছিল না? ছিল না? ছিল না। তখন আপনি যদি বলেন বিরিয়ানি খাওয়া হারাম, এটা হবে না। যা যা আল্লাহ রাসূল হারাম করে গেছেন তার মধ্যে পড়ছে কিনা, তার মধ্যে না পড়লে তুমি যত রকমের নতুন খাবার বানাবা, যত স্টাইলের রেসিপি বানাবা, সবই হালাল। সবই কি? হালাল। হারামের মধ্যে না পড়লেই হলো। আজকে আমরা কত নতুন ব্যবসা করতেছি, একটা ব্যবসা আল্লাহ রাসূলের যুগে ছিল না। তো এখন সব ব্যবসা কি হারাম হবে? হবে না। খালি দেখো ব্যবসার মধ্যে হারামটা আছে কিনা। আল্লাহ রাসূল যে হারাম জিনিসগুলো বলে গেছেন এটা 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 হারাম, সুদ হারাম, ধোঁকা দেওয়া হারাম, মালিকানা না নিয়েই পুনরায় বিক্রি করে দেওয়া হারাম, তারপরে হচ্ছে এক ক্রয়ের মধ্যে দুই ক্রয় করে দেওয়া হারাম, তারপরে হচ্ছে এরকম ক্রয় বিক্রয়ের অধ্যায়ে যতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছে ওই জিনিসগুলোর মধ্যে পড়ছে কিনা। ওর মধ্যে যদি না পড়ে তো আজকে যত ব্যবসার রাস্তা আছে আজ থেকে 50 বছর পরে এর চেয়ে দ্বিগুণ হবে, 3 গুণ হবে, আরো হাজারো ব্যবসার রাস্তা বের হবে। তো ওগুলো সবই হালাল যদি হারামের মধ্যে না পড়ে। কথা মনে বুঝাতে পারিনি? এবার ইবাদতের জগতে, ইবাদতের জগতে যেমন জমি আমার বললে দলিল দেওয়া লাগে। এখন আপনি যদি বলেন জমি যে আপনার নয়, দলিল দেন, এটা কি হাস্যকর নয়? কথাটা মনে হয় বুঝতে পারেননি। ভাই এই জমিটা আমার নয়, দলিল দেন, আপনার জমি নয়, দলিল দেন আপনি। এটা কি গ্রহণযোগ্য কথা? হ্যাঁ ভাই এই জমি কি আপনার? না ভাই এই জমিটা আমার না। আপনার না, এটা দলিল দেন, মেয়ে দলিল দিয়ে যাবেন যে আপনার নয়। কোন পাগলে বিশ্বাস করবে এই কথা? কোন পাগলে বলে একসাথে হাত তুলে মোনাজাত করা যাবে না, দলিল দিয়ে যান যে যাবে না? এটা কোনো কথা হলো? যখন আপনি জমি দাবি করবেন যে এই জমি আমার, তখন এবার আপনাকে দলিল দিতে হবে। দলিল দাও বেটা যে এই জমি তোমার। যখন আপনি বলবেন একসাথে হাত তুলে দোয়া করা ইবাদত, তখন তোমাকে দলিল দিতেই হবে যে আমল আল্লাহ রাসূল করেছেন। দিতে বাধ্য, দিতে হবে। যদি না দিতে পারো তাহলে দলিলবিহীন এই আমল বেদাত বলে গণ্য হবে। তাহলে সুন্নাত আর বেদাতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত যা যা করেছেন অতটুকুই দিন, অতটুকুই সুন্নাত, অতটুকুই ইবাদত। আল্লাহর রাসূলের মৃত্যু হয়ে যাওয়ার পরে ইবাদতের জগতে চুল পরিমাণ, সরিষা সমপরিমাণ যদি বাড়ানো হয় তাহলে ওই চুলের নাম বেদাত, ওই সরিষার নাম বেদাত। দলিলবিহীন ওই প্রত্যেক
প্রত্যেকটা চুল পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম, দলিলবিহীন ওই প্রত্যেকটা সুই সম পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম বেদাত। এবার আপনার যেহেতু আমার বক্তব্যের সময় সংক্ষিপ্ত, এই জন্য যে আমাকে ট্রেন ধরে ঢাকা যেতে হবে 11টা 20-এ, রাজশাহী থেকে ট্রেন ধরতে হবে, আমার হাতে সময় সংক্ষিপ্ত। সুন্নাতের উপর আলোচনা করতে বলা হয়েছে, একসাথে হাত তুলে দোয়ার উপরেও কিছু বলতে বলা হয়েছে। একসাথে হাত তুলে দোয়া করার বিষয়ে অন্যান্য বক্তারা যা বলে আমি তা বলতে রাজি নই। আমি কি বলতে চাই? আমি বলতে চাই